হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কেপি কনস্টেবলের জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের টোটাল 50টা কোশ্চেন প্র্যাকটিস হয়েছে। আজকে আমরা 51 থেকে শুরু করব। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? তো কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা জয়ী হয়। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন জি.কে. গোখলে, অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে। সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? তো সংহিতা, আরণ্যক ও মহাভারত। তো বুঝতে পারছো এখানে মহাভারতটা বেদের অংশ নয়, মহাভারত আলাদা একটা কাব্য। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল। তো প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কখন? 1896 সালে। পরের কোশ্চিন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? তো 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই দুটো শব্দ যুক্ত করা হয়। 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন প্যাথিক লরেন্স। অপশন এ। গলগণ্ড রোগটি কিসের কারণে হয়? তো গলগণ্ড রোগ হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আসলে গলগণ্ড রোগটা আয়োডিনের অভাবে হয়। ঠিক আছে, গলগণ্ড রোগটি আয়োডিনের অভাবে হয়, যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতার সাথে সম্পর্কিত। তো এখানে অপশন অনুযায়ী অ্যান্সার হবে অপশন বি, হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে। মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন ড্যাশের? তো মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন ইয়ং ইন্ডিয়ার। অপশন এ। অরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? তো অরাইজা স্যাটাইভা এটা হচ্ছে ধানের বিজ্ঞানসম্মত নাম। জালিয়ানওয়ালা বাগের ঘটনা কোন সালে হয়েছিল? তো জালিয়ানওয়ালা বাগের ঘটনা হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল। ঠিক আছে, জালিয়ানওয়ালা বাগের ঘটনা অমৃতসরে হয়েছিল। সাল ছিল 1919 এবং তারিখটা ছিল 13ই এপ্রিল। সময়টা ছিল বিকাল 4:30। প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? তো প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন আকবর। হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? তো হেমাটাইট হচ্ছে আকরিক লোহা বা আয়রন ওরের নাম। ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? ভারতের নেপোলিয়ন বলা হতো সমুদ্রগুপ্তকে। আর ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? তো প্রত্যক্ষ কর অর্থাৎ ডিরেক্ট ট্যাক্স নয়। তো ডিরেক্ট ট্যাক্স নয়, সেটা হচ্ছে জিএসটি। অপশন এ, কারণ জিএসটিটা কিন্তু ডাইরেক্ট সরকার নেই না, ওটা বিভিন্ন মাধ্যমে নেই। ঠিক আছে, যেমন আসলে এটার নামই তো হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডসের মাধ্যমে অর্থাৎ পণ্যের মাধ্যমে এটা কিন্তু জিএসটিটা নেই। ঠিক আছে, আমাদের কাছ থেকে ডাইরেক্ট কিন্তু টাকা নেই না, আমরা যা জিনিস কিনি সেখান থেকে ওই দাম থেকে কিছু জিএসটি কাটা হয়। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। এটা জিএসটিটা ডিরেক্ট ট্যাক্স নয়, তার মানে এটা হবে ইনডিরেক্ট অর্থাৎ পরোক্ষ। ঠিক আছে, ইনডিরেক্ট এটা, আর বাকিগুলো হচ্ছে ডিরেক্ট। ঠিক আছে, কর্পোরেশন কর
এটা তো ডাইরেক্ট নেই। আয় ইনকাম ট্যাক্স এটা ডাইরেক্ট টাকাই নেই। সম্পত্তি কর এগুলো সব ডিরেক্ট ট্যাক্স, ঠিক আছে। আচ্ছা, সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? তো সম্রাট আকবর যখন গুজরাট জয় করেন তখন সেই জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল। নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তো তরল ধাতু আমরা জানি পারদকে বলা হয় তরল ধাতু। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? তো তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? তো কর্পূর যখন উত্তপ্ত হয় তখন এটা ডাইরেক্ট কি হয়, বাষ্প হয়ে যায়, তরল হয় না। তার মানে কঠিন থেকে বাষ্প বা গ্যাস, ঠিক আছে, কঠিন থেকে গ্যাস, এই ঘটনাটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। আর যদি তরল থেকে গ্যাস হতো তাহলে এটা হতো কি, বাষ্পীভবন হতো, ঠিক আছে। আসলে এখানে বাংলাগুলো একটু হয়েছে। ইভাপোরেশন এটা আসলে অ্যান্সার হতো, যেটা মানে আমি পরে যেটা বললাম তরল থেকে গ্যাস, ঠিক আছে। ওকে, তো আজ মানে এই কোশ্চেনের অ্যান্সার কি হলো, ঊর্ধ্বপাতন সাবলিমেশন, যেটা কঠিন থেকে বাষ্পে পরিণত হচ্ছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? তো দীনবন্ধু মিত্র লিখেছিলেন একটি নাটক, যেটা হচ্ছে নীল দর্পণ, নীল চাষিদের নিয়ে নাটকটা লেখা হয়েছিল এবং এটাকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? তো সাধারণ তুলাযন্ত্র এটা একটা প্রথম শ্রেণীর লিভার। নিম্নোক্তদের মধ্যে কে আলাই দরওয়াজার নির্মাতা? তো আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? আলাউদ্দিন খিলজি। ক্যাডি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো ক্যাডি হচ্ছে গল্ফের সঙ্গে সম্পর্কিত। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ বিহারে রাজত্ব করেছিল। সেন বংশ বাংলায় রাজত্ব করেছিল। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? তো তাকে ওই বস্তুর অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বলা হয়। ওকে।